একসময় গ্রামের বাড়িতে শীতের পিঠাপুলি তৈরি করতে ঢেঁকিতে চাল গুঁড়ো করতেন মা বোনেরা। ঠিক তেমনি আখ জাতাকলে মাড়িয়ে রস বের করে রসালো সুস্বাদু বিভিন্ন স্বাদের পিঠাসহ নানারকম খাদ্য উপকরণ তৈরি করা হতো। বর্তমানে কৃষিক্ষেত্রে নতুন নতুন অত্যাধুনিক মেশিনের আবির্ভাব হওয়ায় এসব দৃশ্য খুব একটা দেখা যায় না। তবে কিছু কিছু গ্রামে এরকম দৃশ্য এখনও দেখা যায়। এখনও অনেক গ্রামের আখ চাষিরা পুরনো পদ্ধতিতে আখ মাড়াই করে নানারকম খাদ্য উপকরণ তৈরি করছেন। ঐতিহ্যবাহী এরকম দৃশ্য দেখা গেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদী পাড়ের বিভিন্ন গ্রামে। সেখানকার আখ চাষিদের কর্মে এখনও পুরোপুরি আধুনিকায়নের ছোঁয়া লাগেনি। তারা আঁকড়ে ধরে আছেন বাপদাদার সেই পুরনো ঐতিহ্য। তবে এখনও ক্রেতা ও ব্যবসায়ীদের কাছে এই পদ্ধতিতে আখ মাড়াই থেকে সংগৃহীত রস এবং গুড়ের চাহিদা অনেক বেশি। সরেজমিনে কুলাউড়া উপজেলার মনু নদীর তীরবর্তী বিভিন্ন গ্রামে গিয়ে দেখা যায় বিশাল এলাকা জুড়ে হচ্ছে আখ চাষ। মনু নদীর বেড়িবাঁধের ভেতরের অংশে প্রচুর আখের চাষাবাদ হয়েছে। কোনো কোনো বাড়ির সামনে আখ মাড়াই কল বসানো হয়েছে। কেউ কেউ আখ কেটে সেগুলোকে মাড়াইয়ের জন্য প্রস্তুত করছেন। একটি বাড়িতে আখ মাড়াই করতে দেখা যায়। আখ চাষিরা আখ জাতা কলে দিচ্ছেন। কলের একটি অংশ থেকে রস বের হচ্ছে। সে রস একটি পাত্রে সংগ্রহ করা হচ্ছে। আখ চাষিরা জানান, এই রস পরে আগুন দিয়ে পুড়িয়ে প্রথমে লালি ও পরে গুড় তৈরি করা হবে। আর 15 দিন রসে লালি কতখান হয় আর গুড় কতখান হয়? গুড় হইব 2 দিন আর লালি হইব রবিবারতেই বানানি হয়েছে। এগুলো কয় কেজি দিও? কয় কেজি আটে এটা? 13 দিন আটে প্রায় 1000। আমরা অল্প সামনে বছর লাগাই লইব যে আরো 5 পরিবারে লাগাইবা ও যার হয়েছে সামনে বছর বহুত বেশি হইব। আলো বেড়ে আর সেরা হইল রুয়া, এটা আলাদা। এটা সেরা হইলে আপনার কতদিন পরে এটা? তরুকা আমি রুইছি 2 মাস এখন ফেরিয়া। সেরা এটা কিনিয়া না লাগে না? নিয়ে আনছি। কোন জায়গায় আনছেন কিনিয়া? কিন্তু কারণ সেরা হলে সেরার দাম 5 টাকা করে। লাভ কেমন? মানে মোটামুটি লাভ মোটামুটি ওর খারাপ না।